আমার ক্যামেরা কোনটা? এইটা তো আমার ক্যামেরা। নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শিশুরা অনেকটা নরম কাদার মতন, আমরা যেভাবে গড়ি তারা ঠিক সেইভাবেই গড়ে ওঠে। তাদের জীবন, তাদের মন যেন একটা অনাবিষ্কৃত ক্যানভাস। ভালোবাসা, শিক্ষা এবং অধ্যাবসার মাধ্যমে কিন্তু সেখানের রঙিন রং ভরে তোলা সম্ভব। তাদের মনটা অনেকটা কাঁচের মতন, তারা যা দেখে সেটাই ছুঁতে চায়। কিন্তু এখন তাদের হাতে রয়েছে কেবল স্ক্রিন। তারা খালি স্ক্রিন দেখছে, জীবনের রং যেন তাদের জীবন থেকে মুছে গেছে। একটা সময় ছিল, ভাবুন তো, যখন সন্ধেবেলা হলেই মা আপনাকে ডেকে বলতো, ওরে তাড়াতাড়ি খেলা ছেড়ে বাড়ি ফের। কিন্তু এখন খেলার মাঠ খালি, ফাঁকা। এখন বইয়ের পাতাগুলো, আর বোধহয় গল্পের বইয়ের পাতাগুলো বাচ্চারা উল্টে দেখছে না। সব কিছু শেষ হয়ে গেছে। তাই আজকে আমরা আবার নতুন করে সেই দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করব। আমাদের আলোচ্য বিষয় হলো শিশুদের মোবাইলে আসক্তি। হ্যাঁ, আজকের এই আলোচনা একটা কঠিন আর্তনাদ, একটা আরতি, একটা প্রার্থনা। আবার সেই শিশুদের হাতে ফিরিয়ে দেওয়া হোক রং পেন্সিল, কালারিং বুকস, ফিরিয়ে দেওয়া হোক বইয়ের পাতা, নতুন বইয়ের গন্ধ, খেলার মাঠ, আরও অনেক কিছু যেগুলো হারিয়ে যাচ্ছে। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর জয়রঞ্জন রাম, দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই স্যার। এবং রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অলকানন্দা মুখার্জি, দূরদর্শনে আপনাকেও স্বাগত জানাই। নমস্কার। আর বলতে হবে না, দর্শক বন্ধুরা তো আছেনই আমার সঙ্গে। আপনারা চাইলে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন করতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বারে, এবং আপনাদের জিজ্ঞাস্য আমাদের কাছে রাখতেই পারেন। ডক্টর রাম, প্রথমেই আসছি আপনার কাছে। এই শিশু এবং তার ভার্চুয়াল একটা পৃথিবী, যেখানে কঠিন সত্য হলো যে ভার্চুয়াল লাইকে আমরা এতটাই ছুটছি, সত্যিকারের ভালোবাসা বোধহয় হারিয়ে গেছে, স্পর্শগুলো হারিয়ে গেছে। এটা ঠিক কিভাবে বাচ্চাদের বেড়ে ওঠাকে প্রভাবিত করতে পারে? আপনি যেটা বললেন যে বাস্তবে মোবাইল ফোন তো আমাদের জীবনে একটা বাস্তব সত্য, যেটাকে আমরা এড়িয়ে চলতে পারবো না। এবার মানে বহু বাবা মা আমাদের কাছে, আমার অলকানন্দার কাছে আসেন এই প্রশ্নগুলো নিয়ে, যে আমরা কি করে, এটার প্রভাব কি, মানে আমরা কতটা এটা নিয়ে সচেতন থাকব। আমি মনে করি যে আমাদের প্রত্যেকের না একটা দায়িত্ব রয়েছে জানার যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে বাচ্চাদের বিকাশের কি অসুবিধে হতে পারে। তো আমরা এখন না বিকাশ বলি, তখন আমরা অনেকগুলো, মানে বাচ্চারা তো সে যে সাইজে বড় হচ্ছে না ছোট থেকে, তো বিকাশের অনেকগুলো অঙ্গ রয়েছে। মানে সেগুলোকে আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি, একটা তো হচ্ছে যে বুদ্ধির বিকাশ, আরেকটা হচ্ছে যে তার সামাজিক বিকাশ, যে সমাজ সম্বন্ধে আরো তার বোধ শক্তি বাড়ছে, সম্পর্কগুলো সম্বন্ধে তার বোধ শক্তি বাড়ছে। তারপর তার একটা মানবিকতার বিকাশ, মানে যেটাকে একটা আশেপাশে কি হচ্ছে সেটার সাথে তার রিলেট করে সেইভাবে সে তার কাজকর্ম করতে পারছে। দায়িত্ব জ্ঞানের বিকাশ, আত্মবিশ্বাসের বিকাশ। তাই প্রত্যেকটা জায়গাতেই না যে মোবাইল ফোন শুধু যে বিকাশের একটা দিককে আটকে রাখে তা নয়, বিকাশটা বহুমাত্রিক, এবং বিকাশের বিভিন্ন যে আমি যে বিকাশের ভাগগুলো বললাম, প্রত্যেক কটাতেই কিছু না কিছুভাবে এফেক্টেড হয় যদি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার হয়। তো একটা তো হচ্ছে যে মানে অলকানন্দা আরও বলতে পারবে যে ইমোশনাল, মানে মানসিকতার দিক থেকে কি কি অসুবিধা হয়, তার সামাজিক আচার আচরণে কি কি তার অসুবিধা হয়, সেগুলো সাইকোলজিস্টদের কাছে অনেক বাবা মারা এই সমস্যাগুলো নিয়ে আসেন। অত্যন্ত রাগ করছে, অস্থির হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন দিচ্ছে না, সারাক্ষণ মোবাইল ফোনে ডুবে রয়েছে,
বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কিন্তু সে আমি মোবাইলে মুখ গুজে পড়ে রয়েছি। এবং আমরা একে একে এই প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব ডেফিনেটলি। এবার অলকানন্দা, আসছে আপনার কাছে, আপনি যদি আমাদের বলেন যে ঠিক কতটা মোবাইল ব্যবহার করাকে আমরা অতিরিক্ত ব্যবহার করা বলবো, বা ঠিক কতখানি মোবাইল একটা শিশুকে ব্যবহার করতে দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া উচিত, সেটা কিভাবে একজন বাবা মা অভিভাবকরা বুঝবেন? এটার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটার একটা ক্রাইটেরিয়া সেট করেছে যে কতটা, কোন বয়স অবধি কতটা স্ক্রিন টাইম দেখা স্বাভাবিক, আর তার চেয়ে বেশি হলে সেটার কিছু কিছু সমস্যা হতে পারে। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 2 বছর অবধি বাচ্চার স্ক্রিনের এক্সপোজার হওয়াই উচিত নয়। মানে বাচ্চার কোনো ধরনেরই টিভি, ফোন এগুলোর সাথে বাচ্চার কোনো ধরনের ইন্টারাকশন বাচ্চার জানারই কথা নয় যে এরকম কিছু একটা এক্সিস্ট করছে। বাট সেটা বোধহয় খুব একটা হয়ে ওঠে না। মানে ছোট বাচ্চাদের মেইনলি হচ্ছে এই যে খাওয়ানোর জন্যে ফোন দেখা, এটা একটা খুব মানে মানে এই জায়গাটা যে খুব স্বাভাবিক কিছু আমি বলবো না, কেন কি এটার মধ্যে একটা তো হচ্ছে যে বাচ্চা যে খুব সুস্থভাবে খেতে পাচ্ছে তা নয়, মানে তার খাওয়ার সাথে তার রিলেশনশিপ সম্পর্কটাও সে ঠিকভাবে তৈরি করতে পারছে না। আর আরেকটা হচ্ছে যে এই স্ক্রিনের প্রতি আসক্তি সেখান থেকে হচ্ছে। সো 2 বছর অবধি বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কোনো ধরনের স্ক্রিন টাইম করা উচিত না। 2 থেকে 6 বছর বা 3 থেকে 6 বছর বলা হচ্ছে 1 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। 6 থেকে 12 বছর হচ্ছে মানে বলছে যে খুব হেলদি স্ক্রিন টাইম, এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়, যেটা আমরা বোঝা যায় যে 2 ঘন্টার বেশি ইউজ করা উচিত নয়। আর টিনেজারদের জন্য 13 বছর অনওয়ার্ডস বলা হচ্ছে যে 2 ঘন্টা হচ্ছে শুধু এন্টারটেনমেন্টের জন্য, তাছাড়া বাকি স্কুল পারপাস যা আছে সেটা ছাড়া শুধু একটা বাচ্চার যে ভালো লাগার জন্য কিছু দেখলো, স্ক্রিন মানে ইউটিউব দেখলো, কোনো ভালো লাগার জন্য কিছু দেখলো, সেইটা 2 ঘন্টার বেশি এক্সিড করা উচিত। তাহলে কি আমরা বাবা মা হিসেবে আমাদের কাজটা আরেকটু সহজ করার জন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি? মানে একটা বাচ্চা যে অ্যাডিক্টেড হচ্ছে, আসক্ত হচ্ছে মোবাইলের প্রতি, সেটা বুঝবো কি করে? তার লক্ষণগুলো কি কি? তো বুঝতে পারবো যে মানে তাকে আমি যখন মোবাইলটা তার কাছ থেকে নিয়ে নিচ্ছি বা বলছি যে তুমি এখন ব্যবহার করো না, তখন সে অতিরিক্ত মাত্রায় রেগে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, এবং এই রেগে যাওয়ার পরিমাণটা মারাত্মক হতে পারে। তখন আমি বুঝবো যে এই জিনিসটার প্রতি আমার এতটাই আসক্তি হয়ে গেছে যে আমি ওটা ছেড়ে আর থাকতে পারছি না। এবং ঠিক কোন কোন কারণে মোবাইলের আসক্তি হতে পারে অলকানন্দা, আপনি কি মনে করেন? অনেক কটা কারণ। একটা তো হচ্ছে যে একটা তো ভালো লাগা তৈরি করে, মানে এই যে আমরা যখনই ফোন দেখছি, স্ক্রিন দেখছি, এটার মধ্যে আমাদের যে একটা প্লেজার যেটাকে আমরা বলি, যে ধরুন আমরা গেম খেললাম, গেমে আমি বারবার জিতছি, বা আমি একটা ছবি দিলাম, আমার অনেক কটা লাইক আসলো, তো এটা আমাদের ব্রেনের একটা কেমিক্যাল রিলিজ হয় যেটা আমাদের অ্যাডিকশনের প্রসেসটার মধ্যে নিয়ে যায়। মনে হয় যে আরও দেখি, আরেকটা গেম খেলে দেখি, তাহলে আরও এই ভালো লাগাটার প্রতি আমি আরও পাবো, বা আরেকটা ছবি দিয়ে দেখি তাহলে বোধহয় আরও লাইক পাবো। সো এই একটা জায়গা তো খুব, বিকজ এটা আমাদের রিওয়ার্ড দেয়, আমাদের খুব ভালো লাগা দেয়, এটা আমাদের মানতে হবে যে এটা দেয়। তাছাড়া হচ্ছে রিসার্চ যেটা বলে, যেটা যে অনেক বাচ্চা যাদের মানে এই স্ক্রিন টাইমটা হচ্ছে একটা সিমটম, মানে জ্বর যেমন একটা সিমটম, কিন্তু তার মেন কারণ অন্য জায়গায় থাকে। তো স্ক্রিন টাইম অ্যাডিকশনটাকেও বলা হয় যে একটা সিমটম, যার মেন কারণগুলো মেইনলি লাই করে হচ্ছে যে ইদার বাচ্চার খুব সোশ্যাল অ্যাংজাইটি, মানে লোকের সাথে মেলামেশা করা, কথা বলা, কিভাবে কথা বলবো, লোকে আমাকে কি ভাববে, আমাকে জাজ করবে কি না, সেই একটা ভয় অত্যাধিক বেশি থাকে। অনেক সময় দেখা যায় মন খারাপ হওয়া, বন্ধু না থাকা, একাকিত্ব ভাব। তাহলে কি হচ্ছে যে আমি স্ক্রিনে মানে অনলাইন কিছু বন্ধু করলাম, তাদের সাথে আমি কথা বললাম, সেখান থেকে আমার ওই একাকিত্ব ভাবটা কিছুটা কমলো, যেটা আমি সামনাসামনি কথা বলতে পারছি না। কেন? বিকজ আমার অকওয়ার্ড লাগছে, আমার মনে হচ্ছে যে লোকে আমার ব্যাপারে খারাপ ভাবছে, বা আমি বোধহয় ঠিকভাবে কথা বলতে পারছি না। তো এই অনেক কটা জায়গা সারাউন্ডেড থাকে যে কেন একটা মানুষ তার প্রতি আসক্তি তার বাড়ছে। এটা না আমি আমার মনে হয় অলকানন্দা যেটা বললে সেটা খুবই ঠিক কথা। মানে আমরা প্রত্যেকেই যে ফোনের প্রতি আসক্ত হই, প্রত্যেকের কারণ মানে অনেক বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে অলকানন্দা অনেকগুলো বলল,
প্লাস আরেকটাও কিন্তু হচ্ছে যে দেখো আমার বাড়ির পরিবেশটা অনেক সময় আমরা দেখি যে বাড়িতে একটা অশান্তি, কেউ হয়তো অসুস্থ, তাই বাবা মা খুব আমি বলবো যে অনিবার্য কারণেই আমার পাশ থেকে মন দিতে পারছেন না বা আমাকে সাথে সময় কাটাতে পারছেন না, সেই জন্য আমি ওই মোবাইল ফোনটা আমার একমাত্র উপায় যেখানে আমি বাইরের জগতের সাথে একটা সংযোগ স্থাপন করি। আর আমরা যদি ভেবেও দেখি যে আজকাল একটা টিপিক্যাল বাচ্চার তারা স্কুল থেকে আসবে, 1-2 ঘন্টা বিশ্রাম নেবে, তারপর সে আবার টিউশনের জন্য পড়বে, তারপর রাত্রিবেলা হয়ে গেলে ঘুমিয়ে পড়বে, পরের দিন আবার সে এই একই একটা প্যাটার্নে চলছে। তো অনেক বাবা মা বা বাস্তব কারণেই তাদের বাইরে যেতে পারছে না, তাদের খেলতে দিতে পারছে না, অন্য কোনো তারা নিজেরা ব্যস্ত বলে হয়তো ওরমভাবে সময় কাটাতে পারছে না। তো এই মোবাইলটা না আমাদের একটা আস্তে 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 অনেকটা জায়গা নিয়ে নেয়। মানে যখন বাচ্চারা আরম্ভ করে তখন হয়তো ওরকমভাবে আরম্ভ করছে না, মানে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ব্যবহার করে হচ্ছে না, সেটা আস্তে আস্তে অনেকটা জমি বাচ্চার জীবনে সে নিয়ে নিচ্ছে। এবং আমাদের সব থেকে সিকিউর যে জায়গাগুলো, আমাদের শোবার ঘর, আমাদের টেবিল, ডাইনিং টেবিল, খাবার খাওয়ার যে জায়গা, সেই সব জায়গাগুলোতেও কিন্তু আজকে মোবাইলের প্রাধান্য বেশি। আমরা মোবাইল দেখতে দেখতে খেতে ভালোবাসি, মোবাইল দেখতে দেখতে শুতে ভালোবাসি, এবং শিশুরাও কিন্তু সেই জিনিসটা বোধহয় কোথাও একটা ফলো করার চেষ্টা করছে। এই অ্যাডিকশনটা, এই জিনিসটা আমরা কমাবো কিভাবে? কারণ বাবা মাও তো কোথাও তারা ভাবছে আমাদের একটা রিল্যাক্সেশনের জায়গা, আমরাও সারাক্ষণ কাজের ব্যস্ততার মধ্যে থাকি, কিভাবে বাচ্চাকে সারাদিন টাইম দিতে পারবো, এই যে ভাবনাগুলো, সেখান থেকে তারা মুক্তি পাবে কি করে বা কিভাবে তারা এগোবে? এর কিছু কিছু জায়গা সবচেয়ে প্রথম হচ্ছে যে মানে এটা শুধুই বাচ্চার একার সমস্যা নয়, এটা সবচেয়ে প্রথম যদি বাড়ির লোকেরাও বোঝে যে এটা আমাদের সবার সমস্যা, অ্যান্ড আমাদের সবাইকেই এটার একসাথে একটা সলিউশন বার করতে হবে। এই একসাথে আমরা বিষয়টা কিন্তু খুব ইউজফুল আর খুব হেল্পফুল। মানে আমার একজন ক্লায়েন্ট বা পেশেন্টই আছে, মানে অ্যাডোলেসেন্ট, 15-16 বছর বয়স। ওর সাথে কাজ করতে করতে আমি বুঝলাম যে যেহেতু ওর বাবা মা খুব ইনভলভড, সো সেই জায়গাটাতে খুব মানে সেটাতে খুব হেল্প করে যে বাবা মার ইনভলভমেন্ট বাচ্চাগুলোর মধ্যে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যালো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আমাদের আরো আলোচনায় ফিরে যাব, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি আছি। 8 বছরের ভাগ্নি আছে, তো আগে আচ্ছা, উনি রয়েছেন। তো এখন গেমে আসক্তি হয়ে পড়েছে, তো গেম ছাড়া চলছে না, 30 ঘন্টায় গেম খেলার জন্য চাইছে। অবশ্যই আপনি শুনতে থাকুন আমাদের পুরো অনুষ্ঠানটাই এই প্রশ্ন নিয়ে। আমরা নিশ্চয়ই ফিরে আসব একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে। এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট পালন,
ফিরে আসছে আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম শিশুদের মোবাইল আসক্তি নিয়ে। আচ্ছা ডক্টর রাম, আপনার কি মনে হয় যে এই সমস্যার কোনো সমাধান আছে? না না, নিশ্চয়ই আছে। মানে এত হতাশ হওয়ার কিছু নেই। যদিও আমরা মনে করি যে কোনো, আসলে কি হয়েছে না, মোবাইলটা এতটাই আমাদের জায়গা নিয়ে নিয়েছে জীবনে যে আমরা একটা মোবাইল বিহীন ভাবি এটা সম্ভব কিনা। বাস্তবে কিন্তু আমাদের মোবাইল আমাদের জীবনে একটা বাস্তব সত্য। আমাদের বাচ্চাদের শেখাতে হবে, আমরা নিজেদেরও শিখতে হবে যে আমরা এটাকে কিভাবে ইউজফুলি ব্যবহার করব, যাতে আমরা একটা সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারি। তো একটু আগেই যে আমাদের যে শ্রোতা যিনি প্রশ্নটা করলেন, আমার মনে হয় এটা খুবই মূল্যবান প্রশ্ন। যে একটা তো হচ্ছে বয়সটা, এই 8 বছর বয়স। আমার মনে হয় যে কি হয় যে বাচ্চারা যখন ছোট থেকে বড় হয়, যে 8, 9, 10, তখন না তারা বুঝতে পারে যে আমার একটু জোর খাটালেও চলতে পারে। যে একটা 5 বছরের বাচ্চা যতটা হয়তো রাগারাগি অশান্তি করতে পারবে, আর 8 বছরের বাচ্চা তার থেকে একটু বেশি করতে পারবে, 12-13 বছরের বাচ্চারা আরেকটু জেদ রাগ করতে পারবে। তো এই 8 বছর, 7-8 বছর, 9 বছরটা হচ্ছে বেস্ট সময় যখন আমরা এগুলো কিছু আটকানোর চেষ্টা করতে পারি। আর উনি খুব ভালো বললেন যে, উনি বললেন যে আগেও শুধু ইউটিউব করতো, এখন গেমের দিকে আসক্ত হয়েছে। এইবার আমি যখন এই বাচ্চাটিকে বলবো, ওনার ভাগ্নিকে বলবো যে তুমি মোবাইল ব্যবহার করো না, তখন কিন্তু আমায় শুধু ওইটুকু বললে হবে না, আমায় বলতে হবে তাহলে তার পরিবর্তে তুমি কি কি করতে পারো। আর আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, একটা মোবাইলে আমি বন্ধুদের সাথে গল্প করতে পারি, আমি গেম খেলতে পারি, আমি সিনেমা দেখতে পারি, আমি গান শুনতে পারি, আমি পড়াশোনা করতে পারি, আমি খাবার অর্ডার দিতে পারি, আমি ইউটিউব দেখে রান্না শিখতে পারি। তাই একটা মোবাইল ফোনে না অনেকগুলো জিনিস করা যায়। এবার আমি যখন একটা বাচ্চাকে বলছি যে তুমি এটা করো না, আমাকে কিন্তু ইকুয়ালি আকর্ষণীয় কিছু তাকে রিপ্লেস করতে হবে। এবং সেটা একটা জিনিস দিয়ে হবে না যে তুমি এই সময়টা পড়াশোনা করো বা তুমি এই সময়টা গান শোনো। তাকে আমায় বলতে হবে যে চলো আমরা এই জিনিসগুলো ওই সময়টায় করতে পারি। তাই আমাদের কাছে যখন আসে, আমার বা অলকার কাছে যখন আসে, আমরা দেখি কোন সময়টাও সবচেয়ে বেশি মোবাইল ব্যবহার করছে। সেই সময়টায় আমরা অন্য তাকে কি কি কাজ বা আনন্দদায়ক কিছু, যেটা বাচ্চাটার ইন্টারেস্ট হবে, সেইটা দিতে পারি। এবং সেটা কিন্তু বাচ্চার সাথে আলোচনা করে তার সাথে একসাথে শুরু করতে হবে। এবং এই বলে এবার আমি যদি ব্যবহার করি থাকি মোবাইল, তাহলেও কিন্তু গন্ডগোলের ব্যাপার হবে। আপনি যে খুব ভালো একটা কথা বললেন যে ডাইনিং টেবিল, অনেক পরিবারে না ওরা বলে যে ডাইনিং টেবিলে তোমরা মোবাইল আনতে পারবে না। সেটা বাড়ির 4 জন 5 জন প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। কেউই, মানে বাবা বা মা, সে যতই ব্যস্ত তার কাজ থাকুক, মোবাইল ফোন টেবিলে ব্যবহার করতে পারবে না। আমি একটা পরিবারকে চিনি, তারা ঠিক করেছে যে 20 টাকা বা 50 টাকা করে যে মোবাইল ফোন বাবা মা যদি ফোন ব্যবহার করে ডিনার টেবিলে, ডাইনিং টেবিলে, তাহলে তার জরিমানা হবে। তো এটা না একটা সব মিলিয়ে সবাই একটা খেলার ছলে চেষ্টা করতে হবে যে ওই সময়টা আমরা বাচ্চার সাথে থেকে কি করতে পারি। এবং আরেকটাও হচ্ছে যে আমাদের একসাথে আমরা দুজনে একই কাজ করব তা নয়। আমি অনেক খুব ব্যস্ত আইটিতে কাজ করেন মাদের জানি, তারা বলেন যে আমি এখানে বসে কাজ করছি, আমার অফিসের কাজ করছি, তুমি পড়াশোনা করো, তুমি একটু গল্পের বই পড়ো, তুমি এই স্কেচ করো, তুমি এই জিনিসগুলো করো, মানে অন্য কিছু করো মোবাইল ব্যবহার বাদে। তাই এটা আমি নজরও রাখছি আর বাচ্চাটাকে এনকারেজও করছি। এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলো, মানে এই মানে ছোট ছোট পা নিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই এগিয়ে যাব আশা করছি। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভুবনেশ্বর থেকে বলছিলাম। আমার সেম প্রবলেম। এই যে আমি ভুবনেশ্বর থেকে খোকন দত্ত বলছি। আমার নাতি 9 বছর বয়স। তো মানে একটা অ্যাডিক্টেড এই মোবাইল নিয়ে, মানে কিছু যদি আমি মানা করি রীতিমতো ওয়াইল্ড হয়ে যায়। ইনফ্যাক্ট অফ লেট এরকম হয়েছে, ই জাস্ট ওয়ান্ট টু কাম টু মি, এখানে মোবাইলটা দেখবে বলে, আর মানে কিছু কোনো কথা নেই। মানে এই অবস্থাতে আমি বুঝি ও কিছু কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার না, আমি কি মোবাইলটা লুকিয়ে দেবো না, মোবাইলটাকে ছেড়ে দেবো না, ভেঙে ফেলবো না, কি করবো বুঝতে পারছি। কতটা কষ্ট ওনার গলায় রয়েছে। অবশ্যই আপনি শুনতে থাকুন, এতটা যন্ত্রণা নিয়ে, এই যন্ত্রণার পর্যায়ে এই বয়সে ওনাকে এরকম একটা দিন দেখতে হচ্ছে। হ্যাঁ, অলকা আরো বলবে এই ব্যাপারটা। না, মোবাইল ভেঙে ফেলা বা এ করা নয়। অনেকে না এটা, তার মানে আমি এটা বুঝতে পারছি বাবা মা খুব কড়া হয়েছেন এবং দাদু দিদার তো একটু স্নেহ আরও বেশি, তাই দাদুর কাছে গিয়ে ও বেচারা চেষ্টা করছে।
দাদুকে খুব বলিষ্ঠভাবে বলতে হবে যে না তুমি এটা করতে পারবে না, এবং যখনই উনি এটা বলবেন তখন ওই যে কথাটা বললেন ও ভাইল্ড হয়ে যাচ্ছে, আমরা যখনই না কোনো বাচ্চাকে না বলি, বাচ্চাটি তো একটা জিনিস পেয়ে অনেক দিন ধরে অভ্যস্ত হয়ে এসছে, তখন তার খুব নর্মাল রিয়াকশন হবে রাগ করা। মানে কি, আমি যদি এতটুকু রাগ করে একটা জিনিস না পাই তাহলে আমি এতটা রাগ করব। এবার যদি এতটা রাগে বাবা মা বা দাদু ওটা দিয়ে দেন তাহলে বাচ্চাটি বুঝতে পারবে যে এতটা রাগ করলে আমার চলবে, তাই পরের দিন যখন আবার দেবে না তখন এতটা রাগ করবে, না হলে এতটা রাগ করবে। মারাত্মক কান্নাকাটি, মাটিতে শুয়ে পড়া, খাওয়া দাওয়া না করা, যাতে আমরা খুব ত্রস্ত হয়ে তাদের দিয়ে দিই। আলটিমেটলি এটা বাচ্চাকে বুঝতে হবে যে আমি যেটা বাবা মা দাদু পরিবারের যারা না বলছেন সেই নাটা ফাইনাল, তুমি যতই অশান্তি করো। এবং তার সাথে তুমি যদি মোবাইলটা না ব্যবহার করো তাহলে তুমি কি কি রিওয়ার্ড পাবে, তাহলে তোমার কি কি প্রাপ্য সেইটা আমরা দেব। তুমি যদি ভালোভাবে মোবাইলটা ব্যবহার করো একটা সময় সীমা বেঁধে, তাহলে তোমারকে আমরা প্রশংসা করব, তাহলে তোমার সাথে আমরা এটা করব। অনেকটাই না বাণিজ্যিক চুক্তি করে বাচ্চাদের সাথে কথা বলে 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 সমস্যাটা জট ছাড়াতে হয়, তবে এটা সহজ একেবারেই নয়। মানে কোথাও বুঝতে দিতে হবে যে এই ইমোশনাল ব্ল্যাকমেলটা চলবে একেবারেই না। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, শুনছি। নমস্কার, বলুন, আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন। হ্যালো, আপনার সমস্যাটা বলুন, আমরা সবাই শুনছি। হ্যাঁ বলছি, আমি শ্রীজিতা বিশ্বাস বলছি, ভিআইপি লেফটন বলে। আমার প্রশ্নটা হচ্ছে শিশুদের যে এইটা বলছে, শিশুদের আপনি বলছেন মোবাইল ব্যবহারে কি আসক্তি, মোবাইল ব্যবহারে আসক্তি, যে মোবাইলের কি সুবিধাটা কি আছে, অসুবিধাটা কি আছে? বলছে ওনাদেরকে, শিশুদেরকে যদি পড়াশোনা বা খেলাধুলার দিকে দিয়ে দেওয়া হয়, মানে তারা তো মনোযোগ দিতে চায় না, তারা তাদের মোবাইলটা পেলে তাদের মনোযোগটা মোবাইলের দিকে চলে যায়। তাদের চেষ্টা করে যদি একটা পড়াশোনা বা খেলাধুলাটা খুব ভালোবাসে, ছোটবেলা থেকে পড়াশোনাটা খুব মনোযোগ দিতে চায় না, তো সেই ক্ষেত্রে কি মানে শিশুদের মোবাইল ব্যবহার আসক্তিটা কমবে? খুব প্রাসঙ্গিক একটা আপনি প্রশ্ন করেছেন অলকানন্দা, আপনি এ ব্যাপারে যদি একটু কিছু আলোকপাত করেন। হ্যাঁ, মানে উনি বলছেন যে যদি পড়াশোনার দিকটাকে ফোকাস করা হয় তাহলে কি অ্যাডিকশন কমবে কিনা, মানে আরো আঁকা বা তবলা বাজানো বা গিটার বাজানো, এনিথিং অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। হ্যাঁ হ্যাঁ, 100 বার। মানে কেন কি, একটা তো হচ্ছে যে তারা স্ক্রিনের দিকে অ্যাডিকশনই হচ্ছে বিকজ তারা অন্য কোনো জায়গা পাচ্ছে না বলে। তো সেই জায়গাটা যদি অন্য আরও ইন্টারেস্টিং জিনিস তারা পায়, অ্যান্ড সেখানে যদি তারা, স্পেশালি বাচ্চাদের জন্য বলবো যে তাদের সেটা সেই কাজটার সাথে যদি তার বাবা মার ইনভলভমেন্ট যদি বাচ্চা পায়, তাহলে কিন্তু বাচ্চা অনেক সময় খুব ইন্টারেস্ট সেই জায়গায়, মানে তুই একা খেল, আর আরেকটা হচ্ছে চলো আমরা সবাই একসাথে মিলে খেলি, বা একসাথে মিলে ক্রিকেট খেলি, একসাথে মিলে সিনেমা দেখি, একসাথে মিলে গল্পের বই পড়ি, এইটার কিন্তু পার্থক্য অনেক বেশি। সো যত বাচ্চা দেখবে যে আমার সাথে আরও ইনভলভড আছে এরা, আর আমরা অন্য কাজ করছি, তাহলে সেটা ডেফিনেটলি খুব এফেক্টিভ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা না বাচ্চাদের জন্যে সবসময় আমরা ভাবি যে, অনেক সময় বাচ্চারা এসে বলে যে আমার খুব একঘেয়েমি লাগছে, আমার খুব বোরিং লাগছে। এই যে বোর হতে দেওয়া যাবে না বাচ্চাকে, এটা কিন্তু বাবা মার একটা খুব টেনশন, আর মানে তাদের দুশ্চিন্তা, তাদের কিন্তু হ্যাঁ, কিন্তু বাচ্চা সবসময় তো আমরা বাচ্চাকে একটা এক্সাইটমেন্ট স্টেটে রাখতে পারি না। তো সে যেন বোরডামটার সাথে, সে একঘেয়েমির সাথে সে স্বাভাবিক ফিল করে যে হ্যাঁ এটাও আমাকে ফিল করতে হবে, সবসময় আমি খুব উত্তেজনা আনন্দের মধ্যে থাকতে পারবো না, আর এটাও একটা স্বাভাবিক ফিলিং বোরডাম। এইটাকেও কিন্তু আনলে, মানে সিস্টেমের মধ্যে, ফ্যামিলির মধ্যে আনলে বাচ্চারাও সবসময় চাইবে না যে আমি সবসময় ইন্টারেস্টিং কিছু, মানে ওই একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ওই টিম স্পিরিটটা বিল্ড আপ করতে হবে। দর্শক বন্ধুর সঙ্গে রয়েছে একটা ফোন নিয়ে আপনাদের আলোচনায় আবার ফিরে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, শুনছি। হ্যালো, নমস্কার, আমি জয়দীপ মুখার্জি উড়িষ্যা থেকে বলছি। বলুন। আমার একটা প্রশ্ন, যেটা ডাক্তারবাবু আর ম্যাডামকে, যেটা অল্টারনেটিভ আর কি থেরাপিজ আছে যেগুলো বাচ্চাদের এই মোবাইল ফোন অ্যাডিকশন থেকে বের করে আনতে পারে, যেমন ফ্যামিলি বা আমি শুনেছি যেরকম কি ড্রামা থেরাপি আর এরকম আছে, সেগুলো কতটা এফেক্টিভ সেটা একটু জানতে চাই ডাক্তারবাবু। থ্যাংক ইউ। আমি না তার আগে অনেকগুলো কথা বলতে চাই, মানে প্রফেশনাল হেল্পের কথা আমরা বলবো ডেফিনেটলি।
আমরা না মানে আমাদের মাথায় রাখতে হবে যে মোবাইল ফোন, স্মার্টফোন 2005, 6, 7 সাল থেকে এসছে। তার আগেও মানবজাতি বাচ্চারা এক্সিস্ট করেছে, তাই না? মানে তার আগে তো মানে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যায়নি বাচ্চারা, যে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। তাই আমাদের একটু না নিজেদের বড়দের একটু ইমাজিনেটিভ হতে হবে যে আমরা ছোটবেলায় কি কি করেছি, সেইগুলো কি অতই খারাপ ছিল যে আমাদের একেবারে মানে চারিত্রিক বিকাশ হয়নি, সেইগুলো কেন আমরা করতে পারবো না? এক নাম্বার 1। নাম্বার 2, এই যে অলকানন্দা খুব ভালো একটা কথা বললেন যে বোরডাম, একটা তো নিছক গল্প করা। আমার না খুব একটা মাঝে একটা কথা খুব উঠেছিল, আমার শুনলে এখনো ভীষণ গাত্রদাহ হয়, গা জ্বালা করে, যে কোয়ালিটি টাইম, মানে মাদের নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। এখন এই কোয়ালিটি টাইমটা কি? মানে একসাথে যদি মায়ের সাথে বসে আমি লুডো খেলি, তরকারি কাটি, জামা কাপড় গোছাই, বাক্স গোছাই, স্কুলের ব্যাগ তৈরি করি, সেটাও কিন্তু কোয়ালিটি টাইম। মানে আমার আত্মীয় স্বজনের সাথে একটা সান্নিধ্য, সেখানে আমি জাস্ট গল্প করছি, আড্ডা মারছি, ইয়ার্কি মারছি, ফাজলামো মারছি, এইটুকুই কিন্তু যথেষ্ট রিক্রিয়েশন ফর দ্য চাইল্ডস ব্রেন। মানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দেখেছি যে বহু সমীক্ষা বছরের পর বছর সারা পৃথিবীতে হয়েছে যে যারা মোবাইল অতিরিক্ত ব্যবহার করেন, যে বাচ্চারা, তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি। এবার এই মোবাইল ব্যবহারটা বন্ধ করতে হলে আমরা তো জাস্ট বাড়িতে আড্ডা মারতে পারি। আমরা একটা কোনো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেইখানকার গল্প, আমরা কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেইখানকার গল্প, আমরা কোথাও বেড়াতে যাব, সেইটার প্ল্যানিং, স্কুলের বন্ধু বান্ধবদের বাবা মাদের তারা কি করছে। বাবা মারা না, আমি দেখেছি যে মনে করো একটা কি হয় যে আমার বাস্তব জগতে কি হচ্ছে না হচ্ছে তারা জানতে পারে, যে আমি এই বন্ধুর সাথে গল্প করলাম, ওই বন্ধুর সাথে গল্প করলাম, আর এদিকে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমায় জানতে হবে যে তুই তাহলে আজকে কি দেখলি, কি করলি। তাহলে বাবা মারাও না একটু অল্টারনেটিভ তাহলে কিছু সাজেস্ট করতে পারবে, যে ফোনে তোমরা ওইগুলো ব্যবহার না করে চল আমরা এইটা একসাথে করি। তাই আমার মনে হয় মানে কনভারসেশন ইজ দ্য কি থিং, যেটা মানে আলোচনা, আড্ডা, সেটা করলেই যথেষ্ট। এই যে আজকাল বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, যেখানে বাবা মা অনেকেই একসাথে কাজ করতে যায় সকালবেলা, এবং সেটা যে কি কষ্টকর ব্যাপার, মা কাজ করতে বেরোচ্ছে, ছেলে ঘুম ভাঙা চোখে বলছে মা আজ একটু তাড়াতাড়ি ফিরো, বা বাবাকে বলছে বাবা আজকে একটু ফিরো, আজকে তোমার সাথে একটু খেলবো। তো এইখানে বাবা মায়েদেরও কিন্তু একটা কোথাও আমি কি যথেষ্ট ভালো মা, যথেষ্ট ভালো বাবা হতে পারছি, এবং আমি ভালো না থাকলে আমি আমার সন্তানকেও কি ততটা ভালো রাখতে পারবো। এই যে একটা কম্প্যাক্টনেস, সবাইকে নিয়ে আমাদের একসাথে থাকা, এই জিনিসগুলো বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে, এবং সেগুলো আমরা আরও কি করে ইনকালকেট করব, কি করে সেটা আমরা বিল্ড আপ করব। একটা তো আমি এখানে একটু অ্যাড্রেস করতে চাই, যে অপরাধ বোধ বাবা মাদের যেটা হয়, এইটা না মানে কোনো বাবা মাই ইচ্ছে করে কোনো সন্তানের খারাপ করছে বা ইচ্ছে করে বকছে, তাকে মারছে, তাকে কিছু ডিপ্রাইভ করছে, তাকে দিচ্ছে না, এটা মানে ম্যাক্সিমাম জায়গাতেই এটা হয় না। সো অনেক সময় আমাদের এই বাবা মাদের যে অপরাধ বোধটা, এটা কিন্তু তাদেরকে মেইন প্রবলেমটার থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। মানে অপরাধ বোধের জন্য কি হয়, আমাদের একটা রাগ হয়, অনেক সময় একটা খুব খারাপ লাগা হয়, এক্সেসিভ অনেক সময় সেখান থেকে একটা উদ্বেগ আসে। তো সেইটার জন্যে বাবা মার অনেক সময় নিজেদের মধ্যেই সেই ফিলিংটা রাখে, মানে নিজেদের মধ্যেই সেই ফিলিংটা নিয়ে আরও কষ্ট পায়, রাদার দ্যান অ্যাড্রেসিং দ্য ইস্যু বা বাচ্চার সাথে বসে তাকে কথা বলা। আরেকটা হচ্ছে এই অপরাধ বোধের জন্যে অনেক সময় বাবা মারা খুব কম্পেনসেট করতে চায়, আচ্ছা ঠিক আছে তোকে এতটা সময় দিতে পারলাম না, তার জায়গায় তোকে আচ্ছা ঠিক আছে তুই নয় এক্সট্রা আরও আধ ঘন্টা 1 ঘন্টা তুই স্ক্রিন খেল, আরে তোকে এই জিনিসটা কিনে দিই। সো এই যে আমার সময়ের বদলে আমি তোমাকে আরও কিছু এক্সট্রা বেনিফিট দিচ্ছি, ম্যাটেরিয়াল বেনিফিট দিচ্ছি, এইটা অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চার চাহিদা না, এটা বাবা মার অপরাধ বোধের একটা মানে কনসিকুয়েন্স বা ফল। তো সেই জায়গাটা যদি বাবা মারা আরও সচেতন হন যে মানে আপনারা যেটাই করছেন সেটা বাচ্চার ভালোর জন্যই করছেন, মানে আপনারা ইচ্ছে করে বাচ্চাকে সময় দিচ্ছেন না, এটা কখনোই সম্ভব নয়। অ্যান্ড বাচ্চা যদি আপনার আধ ঘন্টা 45 মিনিটও পায়, মানে এতটা কম টাইমও যদি পায়, বাট ওই টাইমেও যদি মানে একটা খুব সুন্দর একটা আলোচনা হলো, সারাদিনে কে কী করলো সেই আলোচনাগুলো হলো, সেটাও কিন্তু স্যার যেটা বললেন যে সেই মানে একসাথে মিলিয়ে মলাট মানে করলাম বা কভার করলাম বা
কোনো একটা একসাথে মিলে কড়াইশুঁটি ছাড়ালাম, সেটাও কিন্তু বাচ্চাদের অনেক সময় মনে থাকে। শিশুরা কিন্তু প্রচন্ড অ্যাডাপ্টিভ, ওরা খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নেয়। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটা আমি স্যারকে নমস্কার, আমি অজিত পান্ডে মাস্টার ক্লাস টিউশন থেকে বলছিলাম। স্যারকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। স্যার, আমার মেয়ের প্রচন্ড টিভি আসক্তি কাটিয়ে এবং ফোনে আসক্তি, মেয়েটা টিভি না দিলে প্রচন্ড কান্নাকাটি সকালে এটাকে খুঁজে যেতে মানে মানে কাউন্সিলিং করে ডাক্তার মনস্তাত্ত্বিক দিকে সেটা কি সঠিক হবে? হ্যাঁ, আমি না মনে করি যে মানে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আর আগের প্রশ্নটা এলো কোন ধরনের থেরাপি। আমার মনে হয় যে আমরা একটা গাইডেন্স দিতে পারি যে কি কি করা যেতে পারে। সেগুলোতে না হলে বাড়িতে না একটা ভীষণ ভালোভাবে চেষ্টা করে এই আসক্তিটা কমানোর চেষ্টা করে, তাতে যদি না হয় এবং না হওয়াটা সেই পর্যায়ে মারাত্মক রাগারাগি করছে, ভাঙচুর করছে, বাড়ি থেকে চলে যাচ্ছে, আত্মহত্যার চেষ্টা করছে, অনেকে দেখি আমরা হাত পা কাটে মানে সেলফ হার্ম করে, তখন আমরা প্রফেশনাল হেল্পের দিকে যাই। এবং প্রফেশনাল হেল্পটা কিন্তু অলকানন্দা যারা সাইকোলজিস্ট তারাই অনেক বেশি করেন, কারণ এখানে ওষুধের খুব একটা প্রয়োজন থাকে না। এবং এটা নয়, যখন আমরা কোনো প্রফেশনাল হেল্পে যাই তখন অনেকটা ওই জট ছাড়ানোর মতো আর কি, যে কি কারণে হয়েছে সেটা বুঝে একটা সলিউশন দেওয়া। বেশ, আরও একজন দর্শক বন্ধু সুধুশীলী, মানে এই যে সমস্যাগুলো আমাদের হচ্ছে, ধরুন একটা কথা একটু জানতে চাইবো যে ঠিক কি কি সাবস্টিটিউট দিয়ে আমরা আমাদের শিশুদের একটু ব্যস্ত রাখতে পারি, যেগুলো বেশ অ্যাট্রাকটিভ, মোবাইলে খেলার মতনই অ্যাট্রাকটিভ, যেখানে কার্টুন ক্যারেক্টারের থেকেও ইম্পর্টেন্ট তার পাশের বাড়ির বন্ধুটি, সেই যে সাবস্টিটিউটগুলো সেগুলো যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন। এটা না মানে খুব ফিক্সড বলে তো কিছু নেই, এটা বাচ্চার উপর ডিপেন্ড করছে। মানে এটা অনেকটাই মানে ডিপেন্ড করছে যে বাচ্চা কি ভাবে বা বাচ্চার কোন ভালো লাগাগুলো আছে, বাচ্চার ভালো লাগার উপর এটা অনেকটা নির্ভর করে। ধরুন কোনো বাচ্চার খুব আঁকতে ভালো লাগে, তো তার আঁকা কেন্দ্রিক জায়গাগুলোর ওপর তাকে আরও বেশি ফোকাস করানো। ধরুন কোনো বাচ্চার কোনো থিয়েটার ভালো লাগে, তো সেই কেন্দ্রিক তাকে আরও বেশি উৎসাহ দেওয়া। তো যার যেই ভালো লাগার জায়গাগুলো আছে সেই জায়গাটাকে কিছুটা আরও বেশি তাকে উৎসাহ করা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে আছে হচ্ছে যে কিভাবে কথোপকথন এর জায়গাটার ওপর ফোকাস করা, যে আমি আমার নিজের মনের ভাবটাকে কতটা ভালোভাবে প্রকাশ করতে পারছি। সেটা সবসময় যে কথার মাধ্যম, তো ডেফিনেটলি কথা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা নিজের মনের ভাব প্রকাশ করি। তাছাড়াও আঁকা হতে পারে, নাচ হতে পারে, থিয়েটার হতে পারে, যে কিভাবে আমি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারি। সেই যত রকম জায়গা আছে যেটা বাচ্চার ভালো লাগে, মানে আমার মনে হচ্ছে, বাবা মার মনে হচ্ছে যে তোকে আমি আঁকায় দেবো, কিন্তু বাচ্চার আঁকা রিলেটেড কোনো ইন্টারেস্টই নেই, তাহলে কিন্তু সেটা বাচ্চাকে কোনোভাবেই বেশি দিন আর উৎসাহ সে পাবে না সেখান থেকে আবার সেই ফোনেই চলে আসবে। বা ধরুন আঁকা ভালো লাগছে কিন্তু ট্যাবের মধ্যে সে আঁকা রিলেটেড, সেখানে গ্রাফিক ডিজাইনিং করলো, গ্রাফিক্যালি আঁকলো, তো সেইগুলো মানে সেগুলো আরো হেল্প করবে অ্যাক্টিভিটির মধ্যে তাদের ঢোকাতে হবে। খেলাধুলো, হ্যাঁ খেলাধুলো এবং অন্য বাচ্চাদের সাথে সময় কাটানো, মানে হ্যাঁ সেই তো আমরা সেই আলোচনাতে আরো যাবই। তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু জেনে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বলছিলাম যে আমি ম্যামের সঙ্গে একমত নয়, ডাক্তার ম্যামের সঙ্গে। কারণ অনেক মাই তার শিশুদের মোবাইল ধরিয়ে দেন বিষাক্ত খাওয়ার সময়, খাওয়াটা তার সময় দিতে চান না, ওই মোবাইলটা ধরিয়ে দিয়ে কোনো রকম মুখে গুঁজে গুঁজে খাইয়ে দেন। আমি এরকম বহু ঘটনা দেখেছি এবং সেই থেকেই কিন্তু একেবারে আপনি খুব জাস্টিফাইড একটা কথা বলেছেন, সত্যি মোবাইলটা একদম। আরও একজন দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন। নানান ধরনের কষ্ট মানুষের, এই জিনিসগুলো আমাদের এই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে। আর আরও একটা জিনিস, এই যে আগেকার দিনে ঠাকুমারা আমাদের গল্প বলতো বা আমরা বলতাম মা একটু গল্প বলো, এই গল্প বলো জিনিসটা বোধহয় এখন আর শুনতে পাওয়া যায় না। পডকাস্ট শোনা যায়, টিভিতে ফোনেই শোনা যায়। আসলে না, মানে আমার যেটা মনে হয় যে
আমরা কিরকম একটা ভাবতেই ভুলে গেছি যে মোবাইল ফোন ছাড়াও অনেক কিছু করা যায়। সেটা প্রাইমারিলি বড়দেরই সমস্যা, কেননা আমরা তো অল্টারনেটিভগুলো প্রোভাইড করতে পারছি না। মানে 2005 সালের আগেও তো বহু অ্যাক্টিভিটি বাচ্চারা একসাথে করতে পারতো, এবং আমি মনে করি নিছক অন্যদের সাথে সময় কাটানো, সেটা যতই কম সময় হোক, মানে নিউক্লিয়ার ফ্যামিলি বলে অনেক, দের আর সিঙ্গেল মাদার ফ্যামিলিজ, দের আর মানে যেখানে মা অসুস্থ, বাবা অসুস্থ, তাদের অনেক দায়িত্ব রয়েছে। এখানে না পাশে আশেপাশের লোকজন, স্কুলের বন্ধু, বাবা মার যদি আরও আত্মীয় স্বজন, কলিগ, তাদের বন্ধু বান্ধব, বাচ্চা একত্রভাবে সময় কাটানোর কনসেপ্ট আবার ফেরত আনতে হবে। তাহলে না আমরা ক্রমাগতই ভাবতে থাকবো না যে কি এক্সাইটমেন্ট বাচ্চাকে দিতে হবে। মানে সেইটা একটা অনেক সময় বাবা মাদের মধ্যে ভীষণ একটা চাপ হয়ে যায়, এবং তারা মনে করেন যে আমরা এটা করতে পারছি না বলে আমরা খুবই একটা ভালো বাবা মা নই। নিছক অন্য ছেলে মেয়েদের সাথে গল্প করা, সময় কাটানো, ক্লাবের মধ্যে দিয়ে তাদের কোনো কিছুতে ইন্টারেস্টিং কোনো জায়গায় নিয়ে যাওয়া। এবং আরেকটাও যেটা হচ্ছে যে আঁকা যদি বাচ্চাটার ভালো লাগে, তাহলে আবার এমন না হয় যেন 24 ঘন্টাই তাকে আঁকিয়ে যাচ্ছে 365 দিন, তাহলে আবার সেটা একটা বিভীষিকা হয়ে যায়। এটা ঠিক যে মানে সমবেতভাবে যে কোনো ডিসকাশন হলে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস বেরিয়েও আসে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোন নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমরা সমীর দত্ত 21 যাদবপুর থেকে ফোন করছিলাম। বলুন সমীর বাবু। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আমরা। হ্যালো, নমস্কার, আমি সমীর দত্ত 21 যাদবপুর থেকে ফোন করছিলাম। আপনাদের অনুষ্ঠানটা দেখছি আমি। তো যেটা আসল খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে মোবাইলের অল্টারনেটিভ কি হতে পারে। আমরা আগেকার যে সমস্ত জিনিস ছিল সেগুলো প্রায় এখন পপুলার আছে। তার মধ্যে হচ্ছে সব থেকে বেস্ট আইডিয়া হচ্ছে ম্যাজিক। যে কোনো বাচ্চা খুব ম্যাজিক ভালোবাসে। এখন বাজারে কিন্তু ম্যাজিকের বিভিন্ন রকমের জিনিসপত্র যেটা দিয়ে ম্যাজিক দেখানো যায় সেটা কিনতে পাওয়া যায়। অথবা আজকাল সায়েন্সের গ্যাজেট বিভিন্ন রকমের, হ্যাঁ ধরুন বাড়িতেও আপনি নিজে করতে পারেন। একটা টেস্টি কাপে একটু জল নিলেন, তার মধ্যে একটু হলুদ গুললেন, হলদে রং হলো, একটু খাওয়া সোডা দিয়ে দিলেন, হলদেটা লাল রং হয়ে গেল। এরকম ভাবে বিভিন্ন আপনি আবার সোডা নিলেন, তার মধ্যে ভিনিগার অ্যাড করে দিলেন, একটা বুস্ট করে কার্বন ডাইঅক্সাইড দিয়ে একটা বার হলো। এইরকম আজকাল সায়েন্সে প্রচুর গ্যাজেটস পাওয়া যায় অল্প দাম। এইগুলোকে দিয়ে মনে ছেলেদের মধ্যে এনগেজ করে দিতে পারলে ইন্টারেস্টিং একটা কথা। হ্যাঁ, মোবাইল ছেড়ে আমার তো মনে হয় ওইদিকে তারা দারুণ কথা আপনি বলেছেন। এটা অবশ্যই আমাদের বহু দর্শক বন্ধু শুনছেন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, নমস্কার। দেখতে ভালো লাগছে। আমি মেদিনীপুর থেকে বলছিলাম, সুকুমার হালদার বলছিলাম। আপনারা কি আপনাদের অনুষ্ঠানে যেটা বুঝতে পারলাম যে আমার একটা কোয়েশ্চেন যেটা, সেটা হলো যে মানে প্যারেন্টাল ইনভলভমেন্ট কি আরো বেশি বাড়ানো উচিত, মানে যাদের মোবাইল ফোন থেকে ওরা সরে আছে, সেটা যদি বলেন। হ্যাঁ, মানে তার কোনো বিকল্প নেই অ্যাকচুয়ালি। আর আরেকটা না আমি বলতে চাইছি, আমার একটু আগে মনে হলো যে এখন সত্যি সময়ের অভাবে কি হয়েছে, বাবা মাদের না মানে অনেকটা ওই ডিসিপ্লিনের দিকে এবং পড়াশোনা কতটা হয়েছে সেই দিকে ওইটুকু সময় সবাই বেচারারা দিতে পারেন। মানে আমি যদি 1-2 ঘন্টা বাচ্চার সাথে সময় কাটাচ্ছি, তার মধ্যে হয়তো 1.25 ঘন্টাই হচ্ছে যে ঠিক করে পড়াশোনা হয়েছে কিনা, সেটাও কিন্তু একটা ভুল পদ্ধতি। মানে আমার বাচ্চার সাথে সময় কাটাতে হবে, তাকে অবভিয়াসলি তার পড়াশোনার ব্যাপারটা জানতে হবে, কিন্তু তার সাথে নিছক গল্প, তার সে কি করছে, তার মনের অবস্থা, সে ভালো আছে কিনা, তার বন্ধু বান্ধব কি করছে, এবং আমরা নিজেরা কিরম আছি সেইটাও বলতে হবে। আমরা বলতে পারি যে আজকে আমাদের অফিসে এরকম খুব গন্ডগোল হয়েছে, মনটা ভালো নেই, তাহলে বাচ্চাটিও বুঝতে পারবে যে বাবা মাও কিন্তু তাদেরও মন ভালো থাকে না, তারা সেটা নিয়ে খোলামেলা আলোচনা করে। কেন অনেক সময় কি হয় যে মোবাইলের আসক্তিতে এতটাই তারা ডুবে যায় যে ডিপ্রেশন যে তৈরি হচ্ছে সেটা বাবা মারা বুঝতে পারেন না। তাই এই যে 1-2 ঘন্টা আমরা সময় কাটাচ্ছি, সেটা না সার্বিক দিক থেকে আলোচনা, মনের কথা, আনন্দ, আড্ডা, ইয়ার্কি, তার সাথে পড়াশোনার কিছু ডিসিপ্লিনিং বা ওই নিয়ম কানুনগুলো মেনে চলা, কতটা কি প্রোগ্রেস হচ্ছে সেইটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। মানে পেরেন্টিং ইজ নট ইকুয়াল টু ডিসিপ্লিনিং,
সেইটা খুব ইম্পর্টেন্ট। ওই ব্যাপারটা তো, ওই কনসেপ্টটা তো চলেই গেছে যে স্পেয়ার দ্য রড, মানে সেই আগে যেরকম লাঠি দিয়ে বাচ্চাদের মাস্টারমশাইরা হাতে মারতেন, সেই কনসেপ্টগুলো এখন চলে গেছে। তবে বহু মানুষ কিন্তু বারবার প্রশ্ন করছেন যে প্রফেশনাল হেল্প বা একজন ডাক্তারের পরামর্শ আমরা কোন সময় নেব, সেই ব্যাপারটা আমরা যদি একটু ছুঁয়ে যাই। মানে আমার মনে হয় ডাক্তারদের থেকেও সাইকোলজিস্টরা এটা প্রথমে দেখেন, মানে কেননা এটা তো না, মানে কিভাবে আমরা আচরণটা পাল্টাচ্ছি বাচ্চার, তো এবং পরিবারের, শুধু বাচ্চার নয়। তো তখন আমার মনে হয় অলকা বললে এটা, হ্যাঁ, একটা তো হচ্ছে কিছু কিছু সাইন্স আছে, মানে কিছু কিছু জায়গা আমরা দেখি বাচ্চাদের মধ্যে। একটা হচ্ছে যে যদি সারাক্ষণ বাচ্চা ওটাকে নিয়েই ভাবছে, মানে সকাল থেকে রাত অবধি বাচ্চার মেইন জায়গাটাই হচ্ছে যে আমি ফোনে কি করছি বা ফোনে কি হয়েছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, যদি সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার অত্যাধিক রাগ, তার অনেক সময় খুব ভায়োলেন্ট হয়ে যাওয়া বা খুব মন খারাপ হয়ে যাওয়া, সেখানে প্রথম হয়তো তার মানে 1 ঘন্টাতে তার খুব ভালো লাগা ছিল যে ঠিক আছে আমি 1 ঘন্টা ফোন পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে সময়টা বাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, মানে আগে যেই সময়টাতে তার ভালো লাগা ছিল আস্তে আস্তে স্যাটিসফ্যাকশনটা সেখানে হচ্ছে না, আরো বেশি সময় তার লাগছে। তারপর তার দৈনন্দিন যা যা কাজ বা ধরুন পড়াশোনা হোক, খেলাধুলো হোক, সব কিছুর থেকে সে সরে আসছে, কোনো কিছুই সে আগের মতন করতে পারছে না, পড়ার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব কমে যাচ্ছে। এই প্রত্যেকটাই হচ্ছে সাইন যে বাচ্চার এখন একটা হেল্প দরকার, যেটা হয়তো আমরা যা যা আলোচনা করলাম সেগুলোর পরও যদি সেটা না হয়, তখন প্রফেশনাল কনসালটেশনের মধ্যে প্রথম হচ্ছে যে আমরা ডেফিনেটলি যদি বাচ্চা খুব মানে কথা বলতে পারে তাহলে আমরা মেনলি কাউন্সিলিংয়ের ওপরই ফোকাস করি, ইন্ডিভিজুয়াল থেরাপির ওপর। বাট তাছাড়া অন্য আরেকটা জায়গা হচ্ছে এক্সপ্রেসিভ আর্ট থেরাপি বলেও একটা থেরাপি আছে, প্লে থেরাপি। এগুলো ছোট বাচ্চাদের জন্য খুব হেল্পফুল, বিকজ সেখানে তো বাচ্চারা খুব, মানে ছোট বাচ্চারা ধরুন 10 বছরের কম, 8-9 বছরের বাচ্চারা খুব সুন্দরভাবে নিজের মনের ভাব তো প্রকাশ করতে পারে না, তো তারা এই আর্টের মাধ্যমে, খেলার মাধ্যমে নিজের মনের ভাব খুব সুন্দরভাবে প্রকাশ করে। সো প্লে থেরাপি দেখা যায় যে বাচ্চাদের আবেগ এর যেই সমস্যাগুলো সেগুলোর জন্য খুব ভালো, এক্সপ্রেসিভ আর্ট থেরাপি খুব ভালো। প্লে এমনি জাস্ট আমরা জাস্ট বলি যে জাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ, মানে জাস্ট খেলা, মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা খেলা, আনস্ট্রাকচার্ড প্লে একটা প্লে আছে যেটা হচ্ছে যে শুধু মানে তুমি ক্রিকেটে ভর্তি করে দাও, সুইমিংয়ে ভর্তি করে দাও, মানে টেনিসে ভর্তি করে দাও, শুধু সেটা নয়, মাঠে গিয়ে এমনি নিজের মতন আমি খেললাম, আমার যেভাবে মনে হচ্ছে সেভাবে ছুটলাম, খেললাম। এইটার মধ্যেও কিন্তু আবেগ, কষ্ট, আমাদের মনের ভেতরে যা যা যেই খারাপ লাগাগুলো জমে আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এক্সপ্রেশন পায়, রিলিজ হয়। তো ছোট বাচ্চাদের জন্যে এই আনস্ট্রাকচার্ড প্লে, যেখানে আমি কোথাও ভর্তি করে তাকে খেলাচ্ছি না, এমনি তাকে খেলাচ্ছি, সেটা খুব হেল্পফুল। আর তারপরও যদি দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে এই মানে স্ক্রিন টাইমের সাথে বাচ্চার ইনঅ্যাটেনশন আছে বা অন্য কোনো মানসিক সমস্যা আছে, তখন তো ডেফিনেটলি মেডিসিনের জায়গাটাও, অ্যাংজাইটি বেরোচ্ছে, সোশ্যাল, যেটা স্যার বললেন যে ডিপ্রেশন, সোশ্যাল অ্যাংজাইটি, তখন ডেফিনেটলি আমরা মেডিসিনের জায়গাটাও প্যারালেলি থেরাপির সাথে আমরা। আর আরেকটাও কথা আমার মনে হয়, হ্যাঁ, অলকা যেটা বললো যে এটা কিন্তু পুরো পরিবারের সমস্যা হিসেবে ডিল করতে হবে, এবং বাবা মারাও কিন্তু মডেল, রোল মডেল, তাই সেইটাও মাথায় রাখতে হবে যে আমি নিজে কতটা সচেতন হচ্ছি। আমি যদি এখন বাচ্চাকে ধমকাতে ধমকাতে বা বাচ্চার সাথে বসে থাকতে থাকতে আমি বলছি তুই ব্যবহার করিস না, এদিকে আমি ফোনের দিকে তাকিয়ে স্ক্রোল করে বাচ্চার সাথে কথা বলছি, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করে, তাহলেও কিন্তু সেটা বাচ্চা বুঝতে পারবে এর কোনো গুরুত্ব নেই। এই যে ফোন থেকে দূরে সরিয়ে রাখা বাচ্চাকে, এটা আস্তে আস্তে আমরা বাড়াবো কি করে? মানে একটা দিনও কি সম্ভব একটা শিশুকে মোবাইল না দেওয়া? মানে শুরু করব কিভাবে? নিশ্চয়ই সম্ভব। আমি মনে করি যে সেটা হঠাৎ করে অ্যানাউন্স করে যে আজকে শনিবার, কাল সকাল 6টা থেকে ফোন ব্যবহার করব না, নয়, এটা গ্র্যাজুয়ালি করা, যে আমরা সপ্তাহে একটা দিন এই লাঞ্চ টাইমটা রবিবার দুপুরবেলা আমরা কেউ ফোন ব্যবহার করব না, রবিবার দুপুর থেকে রাত অবধি আমরা ফোন ব্যবহার করব না, এবং এটা আমরা সবাই করছি, এবং তার কিছু এক্সেপশনস থাকতে পারে যে এই কারণে আমি হয়তো ব্যবহার করলাম, করে আস্তে আস্তে দিনটাকে এমনভাবে সাজানো যে ঠিক আছে আমরা তাহলে আজকে মাসের 1 তারিখ, 15 তারিখ লেটেস্ট ট্রাই নট ইউজ দ্য ফোন অ্যাট অল, আর যে যতবার ফোন ব্যবহার করবে তার কিছু ধরনের পেনাল্টি বা কিছু ধরনের একটা, আমরা কি বলবো, একটা মক কোর্ট করে একটা জাজ হিসেবে আমরা তাকে কিছু শাস্তি দেওয়া হবে, যে তার দায়িত্ব হলো সেই বিছানাটা তুলবে, সেই
4-5টা বাসন মাজবে এরকম করে কিছু, তাকে শাস্তি নয়, মানে ওই খেলার ছলে শাস্তি, এইভাবে প্ল্যান করে করে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা যে মোবাইল ফোন ছাড়াও কিন্তু আমরা থাকতে পারি। আর পরিবার এবং স্কুল একসাথে হাত ধরে কিভাবে এই প্রচেষ্টা এগিয়ে যেতে পারে? একটা জিনিস আমি কাজ করতে কোনো সময় দেখি যে বাচ্চারা না এই ডিজিটাল মানে ডিজিটাল ওয়ার্ল্ডকে বা এটাকে আমি কিভাবে ব্যবহার করব বা কি কি এটার মধ্যে কি কি সতর্কতা আমাকে রাখতে হবে, এই মানে অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক সময় থাকে না। সো যেটাকে আমরা বলি ডিজিটাল অ্যাওয়ারনেস, এটার যদি কিছু কিছু ক্যাম্পেইন স্কুলে বা আমাদের মানে কমিউনিটি লেভেলে যদি কিছু কিছু ক্যাম্পেইন হয় যেখানে আমরা কিভাবে কি কি রিস্ক আছে এটার মধ্যে, মানে অনেক সময় যে টিনসরা মানে ধরুন অ্যাডোলেসেন্ট বয়সের বাচ্চারা, তারা এই যে নিজেদের ছবি কোনো অচেনা মানুষের সাথে কথা বলছে, নিজেদের ছবি খুব প্রাইভেট ইনফরমেশন শেয়ার করে দিচ্ছে, বাড়ির অ্যাড্রেস বা খুব আইডেন্টিফিকেশন কোনো ডিটেলস, এইগুলোর মধ্যে যে কি কি রিস্ক আছে এটা কিন্তু বাচ্চারা আমি কাজ করতে করতে দেখি যে তারা জানেই না, তারা মানে কেন করব না, বাবা মারা তাদেরকে মোস্টলি বকে, বিকজ তারাও ভয় পায়, কিন্তু কমিউনিকেশনে কোথাও এটা হয় না যে কেন করা উচিত নয়। আর কতটা মানে এই যে যেটা আমি বললাম প্রথমেই আমরা শুরু করলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি কি নিয়মগুলোকে করে রেখেছে, ওই নিয়মগুলোকে যে কতটা দেখা উচিত, তারপর ব্রেনের ওপর কি কি এটা চেঞ্জ হয়। আমি দেখেছি বাচ্চাদেরকে না এই ধরনের ইনফরমেশন দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে বোঝে আর সেটাকে নেয়ও। বাট লজিক্যালি যদি বাচ্চাদেরকে এই জায়গাগুলো বোঝানো হয়, আর স্কুল লেভেলে ধরুন স্কুল লেভেলে আরেকটা খুব ভালো জিনিস হয় কিছু কিছু স্কুলে করে যে ডিভাইস ফ্রি কোনো জায়গা, যে এই জায়গাটা বা এই সময়টা তুমি ইউজ করতে পারো ডিভাইস ছাড়া, সেগুলো খুব হেল্প করে। ক্যাম্পেইনগুলো এগুলো অনেক সময় হেল্পফুল। আরেকটা জিনিস আমি দেখেছি মা বাবার সাথে কাজ করতে গিয়ে, একজন মা বাবা মানে এই যে ডিভাইসকে যতটা নিজের থেকে দূরে রাখা যায়, মানে তারা ডিসাইড করেছে যে সেই বাচ্চাটার এক্সবক্স খেলার খুব মানে সে অ্যাডিক্টেডই এক্সবক্সে, তো মা বাবা বলেছে যে তুমি সপ্তাহে 2 দিন তুমি পাবে মামার বাড়িতে এক্সবক্স রাখা থাকবে, তোমাকে 2 দিন যাদবপুর থেকে পার্ক সার্কাস যেতে হবে, এক্সবক্স খেলে আবার আসতে হবে। তো অবভিয়াসলি ডিস্টেন্সটা, দূরত্বটা অনেকটা বেশি এক্সবক্সের থেকে। সেই 2-3 সপ্তাহ সে করেছে, তারপর সে ক্লান্ত হয়ে গেছে যে অতটা আমি একা একা যেতে পারবো না। তো এগুলো খুব ফান, মানে নতুনত্ব কিছু কিছু ওয়েজও আছে। বেশ একটা ইন্টারেস্টিং আপনি একটা উদাহরণ দিলেন। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। আমি আমার নাম গোপাল রায়, বাঁকাজলি থেকে বলছি। আচ্ছা, আমার নাতি 14.5 বছর বয়স, এখন মোবাইল খুব অ্যাডিক্টেড। ও যদি পারে সব সময় খালি মোবাইল দিয়ে বসে গেম খেলে, আঁকতে থাকে, পড়াশোনা একদম করে না। আমি ওকে একজন স্কুলে দেখিয়েছিলাম, ওনারা বললেন যে মোবাইলটা ব্যবহারটা কমাতে, প্লাস ওনাকে অন্তত 20-25 মিনিট অ্যাক্টিভিটি করতে এবং 100 টাকার মধ্যে যে ওকে বাজার করাতে, আর কিছু মনে রাখতে পারি কিনা সেটা ওকে ওনাকে জানাতে। এখন আমরা কি করব? একদম আর্লি অ্যাডোলেসেন্স। আমরা কি সত্যি মোবাইলের কাছে হেরে গেছি ডক্টর রাম? আপনি কি? না, একেবারেই না। কেননা বহু ছেলেমেয়ে কিন্তু তারা মোবাইলটা খুব সফলভাবেই আর অতটা ব্যবহার করেন না, এবং তাই আমার মনে হয় না যে এতটা আমাদের কি বলবো মানে দুশ্চিন্তা অবশ্যই আমাদের থাকবে, কিন্তু আমার মনে হয় যে এই প্রবলেমটা পুরোটাই সলভেবল। কেননা মোবাইলে না অনেক সময় একটা অ্যাডিকশন এবং বোরডম এসে যায়। বোরডম, মোবাইল ব্যবহার করতে করতে অনেক বাচ্চা বলে যে আর ভাল লাগছে না, কিন্তু তাদের কাছে কোনো অল্টারনেটিভ আমরাই রাস্তা দেখাতে পারি না, সেই জন্য হয়। তো এক্ষুনি ভদ্রলোক যিনি ফোন করলেন যে তাকে কিছু, হয়তো তার সাইক্লিংয়ের স্কোপ রয়েছে, তাকে বাজারে যাওয়ার স্কোপ রয়েছে, তাকে একটু দায়িত্ব দিয়ে বলা, এবং তার সাথে ও যে করছে না, চেষ্টাটা করছে, সেটা যথেষ্ট প্রশংসা করতে হবে। সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা না সবসময় বাচ্চারা ভুল করলে তাদের ধমকাই, কিন্তু কিছু ভালো করলে সেটা যথেষ্ট প্রশংসা করি না। এবং আমাদের স্কুলের খাতাগুলোতেও মানে রাইট
যখন আমরা দিই তখন ছোট করে দিই, ক্রসটা বেশ বড় করেই দেওয়া হয়। এটা হিউম্যান সাইকোলজি, এটা যতটা আমরা আলোচনা করব বা আমাদের সচেতনতা বাড়বে। টেক হোম মেসেজ কিছু অলকানন্দা আপনি যদি দর্শক বন্ধুদের জন্য বলেন। টেক হোম মেসেজ এটাই যে মানে পরিবারের ইনভলভমেন্ট আরও বাড়ানো আস্তে আস্তে। আর এই যে মোবাইল ফোনের আসক্তি বা অ্যাডিকশন, এটাকে শুধু বাচ্চার সমস্যা এটাকে না ভাবা, পরিবারের সমস্যা যদি আমরা ভাবতে পারি আর আমরা কথাটা যদি আমরা আরও ব্যবহার করতে পারি, আমার মনে হয় এটা দেখবেন বাচ্চাও আপনাদেরকে কটা সাজেশন দেখবে যে তুমিও তো এটা এই করো, এই সময় এত বেশি করো, তাহলে এই তুমিও যদি এই জিনিসগুলো করো তাহলে তোমার অ্যাডিকশনও কম হতে পারে বা তোমার ইউজও কম হতে পারে। তো এটাকে পরিবারের সমস্যা হিসেবে যদি আমরা দেখি, এইটা একটা। সেকেন্ড যেটা আমি আর সৌরভ যেটা বলছিলেন যে এই যে একঘেয়েমিকে খুব খারাপ জিনিস না ভাবা, যে একঘেয়েমি হওয়াই যাবে না, মানে বাচ্চার বোরিং ফিল করাই যাবে না, এইটা আমরা যত ভাববো তত আমাদের মনে হবে যে রোজই নতুন নতুন এক্সাইটমেন্ট কিছু বাচ্চাকে দেওয়া, যেটা সম্ভব নয়। বাচ্চা বোর ফিল করবে, আর সে বোর ফিল করাটা দরকারও তার, বিকজ তার সারা জীবন তার সাংঘাতিক আনন্দে কাটবে, সব কিছু সে হাতের সামনে পেয়ে যাবে, সবসময় বিশাল সে এক্সাইটমেন্টে থাকবে, সেটা সম্ভব নয়। সো যত সে বাস্তবের সাথে অ্যাটাচ থাকবে তত তার বাস্তবকে পরবর্তীকালে মানতেও তার সুবিধে হবে। আমরা অনেক আজকে জরুরি আলোচনা করলাম, কিন্তু দর্শক বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিই যে আগামী 21শে জুলাই যে অনুষ্ঠানটা হতে চলেছে সুস্বাস্থ্যে, তার বিষয় হলো শিরদাঁড়ার যন্ত্রণা। সঙ্গে রয়েছেন ডক্টর ক্রিস্টোফার জার্বার এবং ডক্টর অনিন্দ বসু, দুজনেই বিশিষ্ট স্পাইন সার্জন। সঞ্চালনা করবেন জয়শ্রী মুখার্জি। একটা সময় ছিল যখন শিশুরা কিন্তু খেলার মাঠে যেতে ভালোবাসতো, তার প্রিয় বন্ধু ছিল পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি, এখন তাদের প্রিয় বন্ধু হয়ে গেছে ইউটিউবের কোনো স্পেশাল কার্টুন ক্যারেক্টার। তো আমাদেরই এই লড়াইটায় এগিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমরা যেন একটা স্ক্রিন মুক্ত পৃথিবী তাদের হাতে তুলে দিতে পারি। অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রূপচর্চার খুঁটিনাটি